আসসালামু আলাইকুম, আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অনেকে বেশি ভালো আছেন, আবার অনেকে ভালো নেই। তো বিশেষ করে যারা আওয়ামী লীগ আর কি, তারা কিন্তু ভালো থাকবে না। অনেক দুঃখের সাথে আপনাদেরকে বলতেছি আমি ভালো নেই। তো আমার ভাই গুলি খাইছে, হাতে খাইছে আর কি, গুলিটা হাতের তালুতে কিন্তু খাইছে গুলি। তো মিছিলে গেছে, ও মিছিল থেকে আসার সময় কিন্তু পুলিশরা গুলি করছে আর কি। চট্টগ্রাম হাটাজারি থানা থেকে কিন্তু গোলাগুলি করা হয়েছে, সেখানে ও গুলি খাইছে। আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি কি বলবো, পাখির মতো মানুষদেরকে হত্যা করা হয়েছে। মানুষের কোনোই মূল্য নেই। গণভবনের পিছনে অনেকগুলা কিন্তু লাশ পাওয়া গেছে। ছাত্ররা বলতেছে লাশগুলা মারা যাওয়ার সাথে সাথে আর কি লাশগুলা পর্যন্ত ঘুম করে ফেলছে। এমন একটা দেশ, লাশ পর্যন্ত চুরি হয়ে যায়। তো সবগুলো লাশকে নিয়ে আর কি অনেক জায়গায় ফেলা হয়েছে। লাশগুলা কিন্তু এখন আস্তে আস্তে বের হচ্ছে আর কি। যেগুলা পানিতে ফেলছে সেগুলা কিন্তু ভেসে উঠতেছে। আর গণভবনের পাশে যেগুলা ফেলছে আর কি লাশ, সবগুলা কিন্তু একটা গর্ততে কিন্তু রাখা হয়েছে। সবগুলা লাশকে কিন্তু গরু ছাগলের মতো নির্যাতন করে তারপর মাটি দেওয়া হয়েছে। আমাদের এলাকায়ও কিন্তু আওয়ামী লীগের নেতারা আর কি অনেক কিন্তু জুলুম করছে, অনেক নির্যাতন করছে মানুষদেরকে। এমনকি মানুষদেরকে শান্তি একদম ঘুমাইতেও দেয় না, কি বলবো। এখন কিন্তু এমনভাবে সবাইকে গালাগালি মারধর করতেছে, সেটা বলার বাইরে। সবার কিন্তু এই দোকানপাটও পুড়ে দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে ওদের কর্মের ফল। ওরা যেরকম মানুষকে নির্যাতন করছে সেরকম কিন্তু ফল পাইছে। এই কথাগুলো শোনার পরে অনেক আপু ভাইয়াদের কাছে খারাপও লাগতে পারে। তো কিছু করার নেই, যেটা সত্যি সেটাই বলতেছি। আমি কিন্তু কোনো দলের পক্ষে না, আমি আওয়ামী লীগও না, আমি বিএনপিও না। আমি জানি আমি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের একজন মানুষ। সেটাই হচ্ছে আমার বড় পরিচয়। আমার বাসায় যদি একদিন ভাত খাবার না থাকে, আমাকে কি আওয়ামী লীগ এসে দিবে, বিএনপি এসে দিবে? দিবে না। তো সেই জন্য এগুলার পিছনে দৌড়াদৌড়ি করে কোনো ফায়দা নেই। নিজের চেষ্টায় কিন্তু নিজের থেকে চলতে হবে। আমি গত বছর কিন্তু বাংলাদেশে বেড়াতে গেছি। আমি নিজেও কিন্তু গিয়ে আর কি অনেকটা বিরক্ত বোধ করছি। কি বলবো, দেশের এক একটা অবস্থা আর কি দেখে নিজেরও কিন্তু বিরক্ত এসে গেছে। যখন দেশে গেছি তখন কিন্তু রোডঘাটের অবস্থাটাও কিন্তু অনেকটা খারাপ ছিল। তার মধ্যে যানবাহনেরও অসুবিধা। যখন আমরা দেশে ছিলাম তখন কিন্তু রিক্সাতে করে আমরা যাতায়াত করতাম। এখানে সেখানে গেলে আর কি রিক্সাতে করে যেতাম কাছের জায়গায়। এখন দেখা যাচ্ছে রিক্সাটাও কিন্তু বন্ধ করে দিছে, সিএনজিতে করে যাতায়াত করতে হচ্ছে। এটা হচ্ছে যেদিন বাইকে গুলি করছে তার আগের দিনের ভিডিও। তো সেদিন কিন্তু আর কোনো কিছু ভিডিও করা হয় নাই, মনটা কিন্তু অনেকটা খারাপ ছিল। এখানে যখন মাগরিবের টাইম হয়েছে আর কি দুবাইয়ে, তখন কিন্তু আমার কাছে খবরটা আসছে। অনেকটা খারাপ লাগছে আর অনেকটা কিন্তু কান্নাকাটিও করছি। আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্ট একটা ভিডিও, 5 মিনিট 20 সেকেন্ডের ভিডিও। বাইকে গুলি করার আগের দিন যেগুলা ভিডিও করছি আর কি, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথার মাঝে যদি কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেশে থেকে একটা মিছিলের ভিডিও পাঠানো হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই কিন্তু এবারে এসএসসি পরীক্ষার্থী, এবারে এসএসসি পরীক্ষা দিবে। তো আপনারা সবাই একটু দোয়া করবেন ও যাতে ভালো হয়ে যায়। তো কিন্তু বড় যেগুলা বুলেট আছে আর কি, সেগুলাই কিন্তু খাইছে।
দেশের থেকে আমার জন্য কয়েকটা পিকচার পাঠানো হয়েছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের প্রতি যত্ন নেবেন, খেয়াল রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।